আসসালামু আলাইকুম। এমবি প্রিন্টার্স অ্যান্ড কম্পিউটার সার্ভিস আশারা সমবায় মার্কেটের দ্বিতীয় তলা। আজ আমি এসপি 404 404 ডিএন এই প্রিন্টারটার পাওয়ার সাপ্লাই নিয়ে আপনাদের সাথে কিছু শেয়ার করব, যে নো পাওয়ার ইস্যু। এখানে মাদারবোর্ড পাওয়ার বোর্ডটাই থেকে নো পাওয়ার ইস্যু আমি ফাইন্ড আউট করলাম। এখানে দেখতেছেন যে দুইটা ফিউজ আছে, এখানে ক্যাপাসিটার, ব্রিজ ডায়োড, পিসিআর। এই যেটা দেখলেন এটা হলো ব্রিজ ডায়োড। ব্রিজ ডায়োডের নেগেটিভ এবং পজিটিভে শো করবে, নেগেটিভে শো করবে না। দুই সাইড দিয়ে যদি শো করে তাহলে এটা খারাপ। এটা আপনারা বার্জার মোড থেকে চেক করতে পারেন, ডায়োড মোড থেকেও চেক করতে পারেন। আমি যে ভিডিওগুলো করি খুবই স্পষ্টভাবে ভিডিওগুলো করার চেষ্টা করি যাতে আপনারা বুঝেন। এখানে দেখেন 4টা পিসিআর আছে। এই 4টা পিসিআরের ভোল্টেজগুলো, 4টা পিসিআরের কাজ হলো ভোল্টেজগুলো ঠিকঠাক পৌঁছে দেওয়া। যদি ভোল্টেজ ক্যাপাসিটারে আছে, যেখানে আমার এখানে আউটপুটে আসবে 24 ভোল্ট, 24 ভোল্ট যদি কাঁপাকাঁপি করে তাহলে এই পিসিআর থেকে এই প্রবলেমগুলো হয়। এখানে আমি পিসিআরগুলো একটু চেক করতেছি। অনেক সময় দেখা যায় বডিতে পিসিআর শর্ট দেখায়, কিন্তু পিসিআর খুইলা যদি আপনি চেক দেন তাহলে দেখবেন যে শর্ট দেখায় না। আর যদি শর্ট দেখায় তাহলে এটাকে ফেলে দিয়ে আর একটা পিসিআর লাগাবেন। এই পিসিআরে রয়েছে 4 ঠ্যাং থেকে 3 ঠ্যাঙে শো করবে না, 1 ঠ্যাঙে শো করবে। নেগেটিভ পজিটিভ এ পাশে ও পাশে দুই পাশেই। তো 4বার মাপলে 1বার শো করবে আর 3বারই শো করবে না। পিসিআরের মাপটা হলো এরকম। যাই হোক, এই বোর্ডের এই পিসিআরটা একটু মনে হলো আমার কাছে ডাউট, তো আমি এটাকে পরে খুলে চেক করবো কিন্তু এই পিসিআরটা একটু ডাউট মনে হচ্ছে। যাই হোক, আমি আগে সবগুলো চেক করি, তারপরে দেখা যাবে কি হয়। ফাইনালি আমি এই পাওয়ার বোর্ডের এখানে একটা ক্যাপাসিটার আছে, যেটা ক্যাপাসিটার স্টার ফুলেই গেছে। এখানে এই ফিউজটার এই ক্যাপাসিটার আমি চেঞ্জ করব। ক্যাপাসিটারটা ফুটেই গেছে আর এটা কাইটে গেছে। ফিউজটা ডাইরেক্ট শো করবে, বার্জার মোডে দিলে আওয়াজ করবে, ডায়োড মোড দিলে ফুল শো করব। ফিউজের কাজই হলো ডাইরেক্ট শো করা। আর যদি শো না করে বা বার্জার মোডে আওয়াজ না করে তাহলে এটা চেঞ্জ করে আর একটা লাগাবেন। অনেক সময় হয়তো আপনারা বা আমরা করে থাকি যে ফিউজ নাই, আমরা ডাইরেক্ট শর্ট করে দিয়ে থাকি তার দিয়ে। হয়তো দেখা যাচ্ছে মোটা দেই বা চিকন দেই, যেগুলো অনেক সময় কাটে না। আর না কাটলে অন্য দিক দিয়ে আমার পাওয়ার বোর্ডটা ঝামেলা হয়েছে বা অন্য আইসিগুলো ফুটে যায়। এই ফিউজটা ভালো। আমি এই ফিউজটা এখানে লাগাই, বার্জার মোডে চেক করব আর ক্যাপাসিটিটা চেঞ্জ করব। আমরা প্রত্যেকটা প্রিন্টারই গুরুত্ব সহকারে কাজ করে থাকি। আপনারা চাইলে আমাদের সার্ভিস সেন্টারে আসতে পারেন, দেখতে পারেন আমাদের কাজগুলো প্র্যাকটিক্যালভাবে। নারায়ণগঞ্জের ভিতরে হলে
চাষারা সমবায় মার্কেটের দ্বিতীয় তলায় এমবি প্রিন্টার্স অ্যান্ড কম্পিউটার সার্ভিস। আমাদের কাছে রিকন্ডিশন ভালো ভালো লেজার প্রিন্টার পেয়ে যাবেন। HP 1102, ক্যাননের 6030, HPর M12 রেক 3320, 3520, 55। আর যে কোনো প্রিন্টারের পার্টস অ্যাভেলেবেল রাখার চেষ্টা করি আর কি, কালার হোক লেজার হোক পেয়ে যাবেন। দেখলেন আমি ক্যাপাসিটারটা খুললাম আর একটা ক্যাপাসিটার লাগাইলাম। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনাদের কাছে অনুরোধ থাকবো ভিডিওটা শেয়ার দিবেন, লাইক কমেন্টস করবেন, আর আপনাদের অনুভূতিগুলো প্রকাশ করবেন। আমার কাজে কোনো জায়গাতে কোনো কিছু ভুল হলো কি না, বা আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন যে ভাই। কমেন্টসগুলো দেখলে হয়তো আমিও কিছু রিপ্লাই দিতে পারবো, বা কারোর দ্বারা কোনো কিছু জানা থাকলে আমাকে বললে আমি উপকৃত হব। কেউ যদি এই কাজের দ্বারা আমাকে সহযোগিতা করতে চান তাহলে করতে পারেন। আমি তাদের সাথে শেয়ার করে এই কাজের ব্যাপারে জানার চেষ্টা করব। আমি যতটুকু জানি আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি আর কি। আর এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্টস করবেন। দেখেন আমার ওই দুইটা পাল্টাইলাম। আমি কিন্তু এটা ফিউজ লাইন দিয়ে চেক করব। ফিউজ লাইন ছাড়া যদি আপনারা কানেকশন দেন, যদি কোনো ফল থাকে তাহলে কিন্তু পুনরায় এটা ডেড হয়ে যাওয়ার আশঙ্কা থাকে 100%। ফিউজ লাইন দিয়ে যদি আপনারা চেক করেন তাহলে হয়তো আর কোনো সমস্যা হবে না, আপনাকে পরে খুঁজে বের করতে হবে যে আপনার কোন জায়গায় শর্ট আছে। দেখেন এই ক্যাপাসিটারটার মধ্যে আমাকে 24 ভোল্ট আউটপুটে 24 ভোল্ট হতে হবে। দেখেন একবারে আমার এই যে 24 ভোল্ট পাওয়া গেছে। ডিসি ভোল্টে 24 ভোল্ট হতে হবে আউটপুটে। দেখেন একবারে 24 ভোল্ট, তার মানে হলো আমার পাওয়ার সাপ্লাই এখন ওকে। আলহামদুলিল্লাহ আমার পাওয়ার সাপ্লাই ওকে। তাহলে এই বোর্ডের ভিতরে আমি দুইটা জিনিসই চেঞ্জ করলাম, একটা হলো ক্যাপাসিটার আর একটা হলো ফিউজ। আর যে একটা পিসিআরের কথা বলছিলাম ওটা খুইলা আবার খুইলা চেক দিছিলাম, দেখি যে ঠিক আছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।